তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা কিডস স্টাডি মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা বা সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশনের যে সমস্ত প্রশ্নপত্র তোমরা পেয়েছো নিশ্চয়ই তার সাথে এইটা সংযোজন করে নাও। আশা করি তোমরা এর ফল তোমরা পাবে, সেই হিসেবে তোমাদের আমরা পাঠালাম। তোমরা এটাকে অবশ্যই দেখবে, অবহেলা করবে না। তাহলে আমাদের আজকের পাঠ আমরা শুরু করছি। এখানে কবির নাম সহ আরাম কবিতাটির শূন্যস্থান পূরণ করো। কবির নাম শঙ্খ ঘোষ। এবার শূন্যস্থান কবিতাটা যদি জানা থাকে অবশ্যই লিখতে পারবে। ওই ঘরে ঘুমো ভরে জিজি আছে বেঘরে, পুতুলেরা টুংটাং নেচে ওঠে এ ঘরে। তাহলে এইরকম কবিতাগুলো অবশ্যই তোমরা মুখস্থ রাখবে। দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর লেখো, যে কোনো চারটি। আমরা সবকটা করব। শরতের মেঘের সাথী কে? পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। শরতের মেঘের সাথী হলো বলাকা। হিংসুটিটির দিদির বয়স কত? হিংসুটিটির দিদির বয়স 8 বছর। পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? পর্যটন করেন যিনি তাকে বলে পর্যটক। এইভাবে পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। অভিযানের নৌকাটির নাম কি? অভিযানের নৌকাটির নাম কনৌজি আংরে। পাখির কিচিরমিচিরকে কি বলে? পাখির কিচিরমিচিরকে বলে কাকলি কুজন। আচ্ছা, এবার আমাদের আছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। লিপিদের বাড়ি কোথায়? আমরা পড়ে ফেলেছি এগরায়। যতই মগরায় থাকুক, শ্যামবাজারে থাকুক, আমরা এগরায় আমরা আন্ডারলাইন দেবো। আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন। কাঠবেড়ালি বউ আসল কথাটি বলতে গিয়ে কি করে ফেলেছিল? কেঁদে ফেলল। 7 সমুদ্র 13 নদীর পারে নতুন রাজার দেশ আছে। অর্থ লেখো। হিমেল কথার অর্থ কি? ঠান্ডা। তামাশা কথার অর্থ কি? অনেক হয়, ঠাট্টা রসিকতা এরম হয়। বিপরীত অর্থ লেখো। ঘন পাতলা, দুষ্টু শান্ত। এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে সঠিক শব্দ তৈরি করো। এখানে যে ময়সই দন্তন্য ভয় দীর্ঘ ব, এটা হবে বনভূমি। ঠিক এটাও সেরকম হবে ভর্ৎসনা। এবার দেখি আমরা 7 দাগে আছে হার শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। হার একটা অর্থ হচ্ছে অলংকার। তোমার গলার সোনার হারটা খুব সুন্দর। আরেকটা হচ্ছে হার মানে পরাজয়। আমি তোমার কাছে হার মেনে নিলাম। বর্ণ বিশ্লেষণ করো। এখানে বর্ণ বিশ্লেষণ করতে হবে। রাজপুত্র, এখানে আমি ভেঙেছি। র যোগ আ যোগ বর্গীয় জ যোগ প যোগ হ্রস্ব উ যোগ ত যোগ র যোগ অ। এখানেতে প্রত্যেকটা খেয়াল করতে হবে যে ব্যঞ্জন যে বর্ণগুলো আছে প্রত্যেকটা তলায় হসান্ত দিতে হবে। কুটো কাটা, কয় হর্ষ টয়কার, ক যুক্ত হর্ষ উ যোগ ট যোগ ও, আর কাটা কয়াকার টয়কার কাটা যোগ দিয়ে ক যোগ আ যোগ ট যোগ আ, আর প্রতিটাতে ব্যঞ্জন বর্ণে হসান্ত দেবে। তাহলে এইরকমভাবে কিন্তু অভ্যাস করতে হবে। 9 দাগে কেউ বলবে 100টা নয়, গাছ বসাবো আরও। অংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এই অংশটি কার্তিক ঘোষের গাছ বসাবো কবিতা থেকে নেওয়া হয়েছে। একদম পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। গাছ আমাদের কিভাবে উপকার করে? এক কথায় গাছ সত্যি কথা বলতে কি উপকারের শেষ নেই আমাদের, কিন্তু এখানে আছে 1 নম্বর। 1 নম্বরে তুমি ছোট করে একটা বাক্যে লিখতে পারবে না। তো আমরা লিখেছি কি, গাছ ফসল ফলিয়ে আমাদের খাদ্যের যোগান দেয়, বাতাসকে দূষণ মুক্ত করে শ্বাসবায়ু অক্সিজেন দেয়, ছায়া দান করে, আরও অনেক উপকার করে যা বলে শেষ করা যায় না। ঠিক এরকমভাবে লিখতে হবে। 10 দাগে সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা, একা একা থাকলেই বিপদ। এবার প্রশ্ন দিয়েছে যে মিলেমিশে থাকলে কি সুবিধা বা একা একা থাকলে কি অসুবিধা, তার নিজের ভাষায় লেখো। মিলেমিশে থাকলে মনের শক্তি বাড়ে, সাহস বাড়ে, এমনকি বুদ্ধিও বাড়ে। ঠিক তেমনি একা একা থাকলে শক্তি কমে যায়, ভয় ভয়ও করে। এখন আমাদের 11 দাগের আমরা কি বর্ষাকাল সম্বন্ধে 4টি বাক্য লিখব। আষাঢ় শ্রাবণ এই 2 মাস নিয়ে হয় দ্বিতীয় ঋতু বর্ষাকাল।
বর্ষাকালে আকাশ কালো মেঘে ঢাকা থাকে, খাল বিল পুকুর জলে ভরে যায়। এই ঋতুতে কেয়া, কদম, কামিনী, গন্ধরাজ, বেল ইত্যাদি ফুল ফোটে। তবে এই সময় পেটের সমস্যা হয়, সাপেরও ভয় থাকে। এইরকমভাবে একাধিক বাক্যকে একসাথে জুড়ে যতটা সম্ভব তুমি দেখাতে পারবে, তবে কিন্তু 2-এতে 2 আমাদের নাম্বার আছে, তবেই পাবে। সাদা মাটা তুমি 4টে বাক্য লিখে দিলে কিন্তু 4 কখনো 2 কখনো এরকম পাবে না। খেয়াল করে এইরকমভাবে টেকনিকগুলোই শিখিয়ে দেয়া আমাদের কিন্তু লক্ষ্য। যারা প্রকৃতপক্ষে ঠিক খেয়াল করবে যে এখানে টেকনিকটার উপর জোর দেওয়া হয়েছে, তারা কিন্তু সঠিকভাবে উত্তরটা তোমরা দিতে পারবে। আজকে এই পর্যন্ত।